একটি ঘটনা শুনুন। হাদিসে বলা হয়েছে, একদিন জাহান্নামের শেষ একজন ব্যক্তি বের হয়ে জান্নাতে প্রবেশ করছে। আল্লাহ তাকে এমন জান্নাত দিয়েছেন যা 10টি পৃথিবীর সমান। কিন্তু তখন প্রশ্ন আসে, খ্রিস্টান, হিন্দু বা অন্য ধর্মের মানুষদের কি হয়েছে? আসুন জানি। যখন কেউ মারা যায় তখন তার দুনিয়ার জীবন শেষ হয়। তারপর শুরু হয় কবরের জীবন। কবরের মধ্যে 2 ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করে। 1, তোমার রব কে? 2, তোমার ধর্ম কি? 3, তোমার নবী কে? যদি ব্যক্তি ঈমানদার হয় তাহলে উত্তর সহজ হবে, কিন্তু যারা ঈমান আনে নাই তাদের জন্য প্রশ্ন অনেক কঠিন হবে। হাদিসে বলা হয়েছে, এক সময় জাহান্নামের শেষ একজন ব্যক্তি বের হবে। সে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ তাকে জান্নাত দেবেন এবং জান্নাতের পরিমাণ হবে 10টি পৃথিবীর সমান। এটি দেখায় আল্লাহর রহমত কত বিশাল। এখন প্রশ্ন আসে, খ্রিস্টান, হিন্দু বা অন্য ধর্মের মানুষদের কি হবে? ইসলামের শিক্ষায় বলা হয়েছে, যারা আল্লাহর বার্তা জানার পরও ঈমান আনেনি তাদের বিচার কেবল আল্লাহই করবেন। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মানুষের কাজ ও বিশ্বাস অনুযায়ী ন্যায় বিচার করবেন। মুসলিমরা যারা পাপ করেছে তারা শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে, কিন্তু যারা ঈমান ছাড়া মারা গেছে তাদের ভাগ্য আল্লাহই ঠিক করবেন। এই গল্প আমাদের শেখায়, পৃথিবী ছোট, তাই আমাদের উচিত ভালো কাজ করা। আল্লাহর রহমত অসীম এবং চূড়ান্ত বিচার আল্লাহই করবেন। আপনার জীবনকে সঠিক পথে ব্যবহার করুন এবং সদা আল্লাহর কাছে ফিরে আসুন। যদি আপনি আরও ইসলামিক গল্প জানতে চান, ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।